জুলাই আন্দোলন থেকেও এমন এক ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেছিল যার সত্যতা জনগণের নিকট পৌঁছাতে দেয়নি সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজ মিডিয়াগুলোকে দমিয়ে রেখেছিলেন নিজের দাপটে। সেই রাতে নির্মমভাবে করা হয়েছিল অধিকাংশ হেফাজত কর্মীকে। বলছি 2013 সালে মে মাসে ঘটে যাওয়া শাপলা চত্বরের সেই নির্মম গণহত্যার কথা, যার সত্যতা এতদিন আড়াল করে রাখা হয়েছিল জনগণ থেকে। আজ সেই সত্যতাই জানবো আমাদের বিশেষ প্রতিবেদনে। রাতটা ছিল অন্ধকার, শুধু চোখের নয় মানবতারও। 2013 সালের 5ই মে ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের শাপলা চত্বরে লাখো হেফাজত কর্মী জড়ো হয়েছিল বিশ্বাস, ধর্ম ও অধিকার রক্ষার আশায়। তারা এসেছিল তাদের দাবি নিয়ে। সেই রাতে রাজধানী পরিণত হয় এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে। তবে এই যুদ্ধ ছিল একতরফা। আকাশে তারা ছিল না, রাস্তায় আলো ছিল না। হঠাৎ করেই কেটে যায় বিদ্যুৎ, থেমে যায় শহরের শব্দ, স্তব্ধ হয়ে যায় ক্যামেরা, সাংবাদিকতা, গণমাধ্যম। শুরু হয় গুলির শব্দ, টিয়ার শেলের বিস্ফোরণ, আর ভেসে আসে আতঙ্কিত শিশুদের কান্না। যে শিশুরা মাদ্রাসা থেকে এসেছিল কোরআনের আয়াত মুখে নিয়ে, তারা ফিরেছিল গুলির মুখে পড়ে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। বলা হয় রাষ্ট্রীয় নির্দেশেই এই হত্যাযজ্ঞ পরিচালিত হয়। অভিযোগ উঠেছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি আদেশেই অভিযানটি বাস্তবায়ন হয়, যার রূপকার ছিলেন পুলিশের শীর্ষ কর্মকর্তা সহ র্যাব ও বিজিবির উচ্চ পদস্থ অফিসাররা। পুলিশের অপারেশন সিকিউর শাপলা, র্যাবের অপারেশন ফ্ল্যাশ আউট শাপলা এবং বিজিবির অপারেশন ক্যাপচার শাপলা নাম দিয়ে চলে অভিযান। ওই অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 7,500 সশস্ত্র সদস্য নিয়োজিত ছিল। যৌথ অভিযানে 1.5 লক্ষাধিক গোলা বারুদ ব্যবহৃত হয়। গভীর রাতে একে একে ঘিরে ফেলা হয় সমাবেশী স্থল, কেটে ফেলা হয় চারপাশের বিদ্যুৎ সংযোগ। একের পর এক লাশ পড়তে থাকে, কিন্তু সেই লাশ গণনা করার কেউ ছিল না। সরকারি ভাষ্য বলেছিল কেউ মারা যায়নি, কিন্তু বেওয়ারিশ লাশ দাফনের রেকর্ড পড়েছে ভিন্ন কথা। আঞ্জুমানে মুফিদুল ইসলামের তথ্য বলছে সেই মে মাসেই 367টি অজ্ঞাত লাশ দাফন করা হয়, যা সাধারণ সময়ের চেয়ে 4 গুণ বেশি। নিহতের সংখ্যা সরকারি হিসাব অনুযায়ী সর্বোচ্চ 28, কিন্তু স্বাধীন তথ্যসূত্র বলছে 300 ছাড়িয়েছে সেই মৃত্যুর সংখ্যা। মানবাধিকার সংস্থা অধিকার নাম প্রকাশ করে 61 জন নিহতের। হিউম্যান রাইটস ওয়াচ, আল জাজিরা ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে 50-এর বেশি নিহতের কথা। কিন্তু মূল প্রশ্ন হলো, কেন এমন একটি ঘটনা ঘটলো? কেন এতগুলো প্রাণ হারিয়ে গেল? আর তারপর তাদের লাশ গুম করার চেষ্টা চালানো হলো কেন? তাদের দোষ ছিল একটাই, তারা এমন কিছু ব্লগারের গ্রেফতারের দাবি জানিয়েছিল যারা সে সময় ইসলাম ধর্ম নিয়ে নানা কটূক্তি করেছিল। হেফাজতের নেতারা সরকারের কাছে তাদের 13 দফা দাবি তুলে ধরেছিল। সে সময় ইসলামী মিডিয়া আর দিগন্ত টিভি ছাড়া কেউ হেফাজতের পক্ষ নিয়ে নিউজ করেনি, আর নিউজ করার কারণে সে সময় তাদের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে যখন সংসদে এই হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন উঠল, প্রধানমন্ত্রী হাসিনার মন্তব্য ছিল লাশ দৌড় দেয় নাকি, গায়ে লাল রং লাগিয়ে শুয়ে পড়েছিল। এমন কৌতুকের মতো মন্তব্যে স্তব্ধ হয়ে গিয়েছিল নিহতদের পরিবার, নির্বাক হয়েছিল সমগ্র জাতি। যাদের হাতে রক্ত ছিল তাদের কেউ কেউ পেল পদক, কেউ পেল পদোন্নতি। বেনজির আহমেদ হলেন আইজিপি, জিয়াউল আহসান পদোন্নতি পেয়ে হয়ে গেলেন জেনারেল, আজিজ আহমেদ হলেন সেনাপ্রধান। যারা লাঠিচার্জ করেছিল, গুলি চালিয়েছিল, আলেমদের গুম করেছিল, তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকেছেন এক সময়। আর যাদের পরিবার হারিয়েছে সন্তান, যাদের ঘরে ফিরেনি কেউ, তারা আজও তাকিয়ে আছে বিচারের আশায়। হেফাজতে ইসলাম সেই গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের সম্মুখীন করা হবে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।